আলোচনা হচ্ছিল সেটা আপনারা সবাই জানেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অরূপদাকে যে উদ্যোগটা নিয়ে আজকে মিটিংটা দেখেছি। ধন্যবাদ জানাবো সমস্ত ডিস্ট্রিবিউটর বাংলায় যারা যারা বাংলা ছবি ডিস্ট্রিবিউট করে বা হিন্দি ছবি ডিস্ট্রিবিউট করে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এক্সিবিটর্স যারা সিনেমা হলের মালিক তাদেরকেও ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে যে বাংলা ছবি চালাতে দেবো না, নো শো শেয়ারিং। আমার মনে হয় সেইটা বন্ধ হওয়া উচিত, কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও নেই। কারণ এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও, কিন্তু বাংলার সময় এটা ওটা জোর করে চাপিয়ে দিচ্ছে। এটা আমি ফেস করেছি টনিকের সময়, যখন 83 বলে একটা ছবি এসেছিল তখন টনিককে শো শেয়ার করতে দিচ্ছিল, তখনও সেই লড়াইটা বলছি। এবং আজকে ধূমকেতু যখন আমি রিলিজ করতে চলেছিলাম তখন বলা হয়েছে নো শো শেয়ারিং হবে, সেটা হবে। তো আমার মনে হয় কি এই আমরা সবাই মিশন ডিসাইড করলাম কি এই নো শো শেয়ারিং শব্দটাই বন্ধ হবে বাংলায়। বাংলা ছবি চালাতে হবে, যেই ছবি আসুক না কেন আমাদের তাতে কোনো তারাও চলুক আমরাও চলুক, আমরা যেন জায়গাটা পাই আমাদের প্রমাণ করার জন্য। তো আমার মনে হয় আমরা সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে। এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং উপস্থিত ছিলেন বা যারা যারা এই উদ্যোগটাকে সাপোর্ট করেছেন। প্রীতমবাবু আছেন, প্রীতমদা কই? আজকে যা মিটিং যেটা মিটিং এর পর মনে হচ্ছে কি সেটা সলভ হয়েছে, অনেকটাই সলভ হয়েছে। আশা করি আমরা খুব তাড়াতাড়ি অ্যাডভান্স বুকিং শুরু করবো। এটা ধূমকেতুর লড়াইটা নয় শুধুমাত্র, আমি বুঝলাম কি আমার সঙ্গে থেকে আমার এই লড়াইটা কে বাংলা ছবি আমি আমার লাস্ট ছবি খাদান এত ব্লকবাস্টার হওয়া সত্ত্বেও আমাকে লড়াইটা নামতে হচ্ছে, সেটা হওয়ার কথা নয়। কিন্তু এবার আমাকে যদি লড়াই করতে হয় তো যারা নতুন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তাদের লড়াইটা কতটা, এই লড়াইটা তাদের জন্য। কয়েকদিন আগে আমার ছবি নিয়ে এরকম হয়েছে, ম্যাডাম সেনগুপ্তা গুড বাই মাউন্টেন নিয়ে হয়েছে, যেখানে ফলে মানে ভালো শোকেও না টাইম চেঞ্জ করে দেওয়া হয়েছে, শো বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোথায় যাবে তারা? এই লড়াইটা তাদের শুধুমাত্র আমার ছবি বলে বলছি না, আমি সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসার এখানে আসুন, আসুন না একজনকে প্রশ্নটা করতে বলো প্লিজ। আচ্ছা, কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছেন না আজকে, তো সেটাই আমি সেটাই বলতে চেয়েছিলাম যে আমার ছবিগুলো চলছে এবং মানে যখন হলে ভর্তি হচ্ছে লোক, বেশ ভালো কিছু শোজ হচ্ছে, তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, শো চলে যাচ্ছে। তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন হয়, তারাও এত টাকা দিয়ে ছবি বানিয়েছে, তাদের তো একটা সময় দিতে হবে, বা মানে একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে, যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায়। সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না, প্রত্যেকটা ছবিরই একটা নিজের ডাইনামিক্স আছে। তো সেখানে আমি বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটরদের সাথে এক্সিবিটরদের সাথে অনেক কথাবার্তা চলছিল। সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবেই এই জায়গাটা যদি এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে, কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না, তখন আমি একটা ভেবেছিলাম যে আমি জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা, কিন্তু তারপরেই দেখলাম যে গতকাল ধূমকেতু এবং ওয়ার 2 নিয়ে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার একটা জায়গা এসেছে। তখন আমি তখন বলছিলাম যে এই কথাটা তো আজকে থেকে না, শুধু আমার এই দুটো ছবি বলে না, আমি এর আগেও বলেছি যে সিনেমাকে একটুখানি সময়, হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা চললো না চললো, দর্শক কি বললো না বললো, সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট, কিন্তু একটা সিনেমাকে তার
বাংলা সিনেমাকে যখন একটা কেউ ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায়, তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে। তখনই সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে। তো জায়গাটাই যদি সে না পায়, তাহলে প্রমাণটা সে দেখাবে কি করে? আমার আর এটাই হচ্ছে বিষয় ছিল। তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা সলভ হয়েছে। এবং কি বলছেন ডিস্ট্রিবিউটরদের বক্তব্য কি? আপনারা যখন বললেন তখন ডিস্ট্রিবিউটররা কি বলছেন? ডিস্ট্রিবিউটারদের বক্তব্য খুব মানে ভাষা ভাষা থাকে। ডিস্ট্রিবিউটাররা কিছু সেভাবে বলে উঠতে পারেন না, এবং প্রডিউসারকে সেরকম কোনো এক্সপ্লেনেশনও দিতে পারেন না। মাঝে মাঝে তারা খুব ভালো এক্সপ্লেনেশন দেয়, মাঝে মাঝে একদম এক্সপ্লেনেশন দিতে পারেন না। সেখানে প্রডিউসাররা অনেক ধন্দে থাকে যে আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন এরকম হবে। তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে তুলেছিলাম, এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন, অরূপদা, এবং অরূপদা এটাকে ডেফিনেটলি মিডিয়েট করেছেন, এবং অনেকটা একটা মানে ক্লোজারের জায়গায় এসছে এই সমস্যাটা। তবে এটা আমি এখনো বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখবো, তারপরে নিশ্চয়ই আমরা খুব খুশি হব যে ইমপ্লিমেন্টেড হয়ে গেলে। তবে উনি একটা ডিসিশন দিয়েছেন, এবং আমার মনে হয় সবাই মিউচুয়ালি আমরা এটাতে এগ্রি করে এটাতে সলভিং এর দিকে গেছি। তো এরপরে দেখা যাক আমরা কে কিরম ভাবে অবস্থিত হই। আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি, প্রায় 50,000 লোক, এবং তার সঙ্গে যদি 4 করে করো তাহলে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ লোক, এত বড় ইন্ডাস্ট্রি। চলতে চলতে সমস্যা থাকে, আবার চলতে চলতেই সমস্যা মিটে যায়। আমাদের এরকম অ্যাসাচ কোনো সমস্যা ছিল না। কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে, মত পার্থক্য থাকে, বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসলাম, সলভ। আজকে বসাটাও দরকার ছিল। আমাদের সব সলভ হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। আর কিছু প্রশ্ন? দাদা কি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি। আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় না, কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই। আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে গলা টিপে মারার একটা চেষ্টা হচ্ছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা ভাষা আন্দোলন চালু করেছে সর্বত্র। কেউ বলছেন বাংলা নাকি কোনো ভাষাই না, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা নাকি ভাষাই না। তো সেইটা নিয়েই হয়েছে। আমরা সবাই বাংলা ভাষাকে যাতে আরো বেশি করে বাংলা সিনেমা তৈরি হয়, বাংলা সিনেমা যাতে দর্শকরা দেখতে পান, তার যে নিয়ে আলোচনা সেটা করেছি, সেটা খুব ফলপ্রসূ। আর অরূপদাকে ধন্যবাদ। দক্ষিণ ভারতের ক্ষেত্রে এই ভাষা নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে সিনেমার ক্ষেত্রে তা হয় না, কিন্তু বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে কেন? আমরা সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করেছি, এবং আমরা এটুকু বলতে পারি বাংলায় বাংলা সিনেমাই প্রাধান্য পায়। Thank you.